অবশেষে আমিও চলে আসলাম ডিম মামার সেই ভাইরাল ডিম রেসিপি নিয়ে। কয়েকদিন ধরে ফেসবুক এবং ইউটিউবে সব জায়গায় দেখতেছি ডিম মামার এই ভাইরাল ডিম রেসিপি সবাই ট্রাই করতেছে। আমিও চলে আসলাম এই রেসিপি ট্রাই করতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আরুসি আম্মি কিচেন। ডিম তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, তবে আজকে একটু ভিন্নভাবে খেয়ে দেখা যাক কেমন লাগে। আগে থেকেই 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এরপর ডিমগুলো থেকে খোসা ছাড়িয়ে নিব। ডিম সেদ্ধ করার সময় পানিতে একটুখানি লবণ এবং সামান্য একটু সয়াবিন তেল ফেলে দিলে ডিমের খোসা খুব সুন্দরভাবে উঠে আসে। একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ শসা কুচি। এরপর দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম সেগুলো। ধনিয়া পাতা দিলাম 1/4 কাপ। 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম টমেটো সস। এখানে আমি 10 টাকা দামের যে মিনি প্যাক টমেটো সসগুলো পাওয়া যায় সেগুলো নিয়েছি। এরপর দিয়ে দিলাম চাটনি। এখানে আমি তেঁতুলের চাটনি নিয়েছি। 5 টাকা দামের মিনি প্যাক তেঁতুলের চাটনিগুলো পাওয়া যায় সেগুলো নিয়েছি। দিয়ে দিলাম কাসুন্দি 1 টেবিল চামচ। এরপর হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। শসাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে, তাহলে এর টেস্টটা আরো বেশি ভালো আসে। এরপর এড করব 1/2 চামচ বিট লবণ। 1 চামচ লেবুর রস এড করব। একটা চামচের সাহায্যে লেবুর রস আর বিট লবণ মেখে নিব। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডিমের ভেতরে দেওয়ার জন্য পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। এরপর ডিমগুলোকে একটা চাকুর সাহায্যে মাঝ বরাবর কেটে নেব। ডিমটা বেশি বড় করে কাটা যাবে না, চাকুর সাহায্যে আলতো করে কেটে নিতে হবে। এরপর এখানে আমি শসার যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা ডিমের মাঝখানে দিয়ে দিলাম। আর এভাবেই সবগুলো ডিম কেটে নিব। কেটে নেওয়ার পর মাঝখানে শসার পুরটা দিয়ে দিব। আমার ভিডিওগুলো ফেসবুক থেকে দেখলে প্লিজ আমার পেজ ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার ভিডিওগুলো ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবগুলো ডিমের মধ্যে শসার পুর দেওয়া হয়ে গেলে বাকি যে শসার পুরগুলো ছিল ওগুলো আমি প্লেটের চারিপাশে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম টমেটো সস। এরপর দিয়ে দিব আবারও তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনি যত বেশি দিবেন এটা খেতে কিন্তু ততই বেশি মজার হয়। সবশেষে ধনেপাতা, লেবু, শসা, কাঁচামরিচ দিয়ে সাজিয়ে নিলাম। এই ভাইরাল ডিমের রেসিপি ট্রাই করার পর থেকে আমার কাছে এতটাই ভালো লেগেছে যে আমি এর ফ্যান হয়ে গেছি। এখন তো শুধু বারবার এই রেসিপি বানিয়ে খেতে মন চায়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।